পাহাড়িদের আন্দোলন অর্থাৎ রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন এই 3 জেলায় যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনের সূচনা কোথায় থেকে? আপনারা যেটি জানেন অথবা সংবাদ মাধ্যম যেটি প্রচার করছে তাদের ব্যক্তিগত সমস্যার কারণে তাদের দোকানপাট নিয়ে ঝামেলা হয়েছে, কিন্তু মূলত এই আন্দোলনের সূচনা এখান থেকে নয়। এই আন্দোলনের সূচনা জানতে হলে আমাদেরকে যেতে হবে একটু পিছনে। 5ই আগস্টের পরে যখন উপদেষ্টা মণ্ডলী বিজিবিকে বললেন যে আপনারা সীমান্তে পিঠ দেখাবেন না, তারপর থেকে বিজিবি এই পাহাড়ি অঞ্চলগুলোতে, বর্ডারে, সীমান্তগুলোতে অনেক অপারেশন চালু করে। সেই অপারেশন পরিচালনা করার ফলে বিভিন্ন ধরনের অবৈধ ব্যবসা বাণিজ্য, সন্ত্রাসী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী এবং মাদক দ্রব্য পাচারকৃত অনেক সম্পদ জব্দ করে বিজিবি, যার ফলে যারা এসব কাজ করতো, এই ব্যবসা বাণিজ্য করতো, তাদের বিশাল বড় একটি লস হয়ে যায়, তাদের প্রজেক্ট ফুল লস। এখন আপনি চিন্তা করে দেখেন, যারা এসব ব্যবসা বাণিজ্য করতো তারা বিগত অনেক বছর যাবৎ করে আসছিল, তারা অনেক টাকা অর্থ সম্পদ করে ফেলেছে, আর এক একটা পাচারের পিছনে তাদের কয়েকশো কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য থাকে। সুতরাং যখন এখন থেকে এই ব্যবসা বাণিজ্য করা যাবে না, যেহেতু এখনই বিজিবি খুব শক্ত অবস্থানে রয়েছে এবং সীমান্তগুলোতে পাহাড়ে বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করতেছে, এই মুহূর্তে তাদের সেই অবৈধ ব্যবসা বাণিজ্য, জঙ্গি গোষ্ঠীগুলোর অবস্থান পাহাড়ে থাকবে না, তাই তাদের বিশাল বড় ব্যবসার লস হয়ে যাবে। তাই তারা এই একটি পরিকল্পনার মাধ্যমে সেখানকার জনসাধারণকে উস্কিয়ে দিচ্ছে যে তোমরা নিজেদের স্বাধীনতা দাবি করো, তোমরা এখান থেকে বিজিবি হটাও, সেনাবাহিনী হটাও, দাবি তুলো, তাহলে আমরা আমাদের ব্যবসা ঠিকমতো করতে পারবো। আপনি একটু চিন্তা করে দেখেন, যদি আমি দাবি করি কিংবা আমাদের কুমিল্লাবাসী যদি দাবি করে যে কুমিল্লা থেকে সেনাবাহিনী উঠিয়ে দেওয়া হোক, কুমিল্লায় কোনো প্রশাসন থাকবে না, তাহলে প্রশ্ন জাগে যে একটি জেলা তো প্রশাসনবিহীন থাকতে পারে না, এখানে একটা শৃঙ্খলা দরকার আছে। সুতরাং এই প্রশাসন দায়িত্ব কে নেবে? নিশ্চিত অন্য কোনো বাহিনী রয়েছে যা এই দেশের না। তখন এই কুমিল্লা কি বাংলাদেশে অন্তর্ভুক্ত থাকবে? কখনোই না। সুতরাং সেই পাহাড়িরা চাচ্ছে যে তাদের থেকে বাংলাদেশে যে সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, তা হটিয়ে দেওয়া হোক, ফলে তাদের যে সন্ত্রাসী বাহিনীগুলো রয়েছে সেগুলো তাদের মধ্যে প্রভাব বিস্তার করবে। এই সাধারণ যারা পাহাড়ি আছে, সব পাহাড়ি কিন্তু আপনার জঙ্গি কিংবা সন্ত্রাসী না, কিংবা অবৈধ ব্যবসার সাথে জড়িত না। যারা সাধারণ পাহাড়ি আছে ওরাও জানে না যদি পাহাড় থেকে সেনাবাহিনীকে হটিয়ে নেওয়া হয় তাদের শেষ পরিণতি কী হবে। যে সকল সাধারণ পাহাড়িরা আন্দোলন করতেছে, আজ যদি সেনাবাহিনীকে সেই পাহাড় থেকে হটিয়ে নেওয়া হয় বা সরানো হয়, কালকে সেই সাধারণ পাহাড়িদের নির্যাতনের শিকার হবে, চাঁদাবাজির শিকার হবে, সন্ত্রাসীর শিকার হবে, তাদের ছেলে মেয়েরা জঙ্গি হয়ে যাবে, তাদের মেয়েরা, তাদের মহিলারা র্যাপের দর্শনের শিকার হবে। কিন্তু সাধারণ পাহাড়ি এটা বুঝতে পারতেছে না, কারণ পিছন থেকে যারা উস্কিয়ে দিছে তাদের উদ্দেশ্য তো অবৈধ উদ্দেশ্য, তাদের উদ্দেশ্য তো কোনো সৎ উদ্দেশ্য না। তাই যারা এই সমতলে বসে পাহাড় থেকে সেনাবাহিনী হটাও আন্দোলনে আপনি মত প্রকাশ করছেন, তাহলে আপনি দেশে একজন গাদ্দার, আপনি একজন দেশদ্রোহী। আপনি চাচ্ছেন বাংলাদেশের সার্বভৌমত্বকে বিলীন করা হোক, বাংলাদেশ ভেঙে আরও একটি রাষ্ট্র গঠন করা হোক।